আব্বু তোমার এক কথায় আর খবর হইতাম তোমার ছোড়ো পরে আর কদিন বেকার বেকার বয় বয় হাবাইতাম ইতে কি হনা হাস করম গরম হইতনু ইতে এদুল লেখা পড়া গড়ি কিরে দে উগ্র চরি ধরি নপারে আর বউগ আনলগে কেন কেনার আজ সাপ কথা আব্বু ওর যদি তুই গর তুমি বাইর নগর ওর ওয়ারে তোমার আসো আর ফ্লাইট তুমি বাইরে যাবে গই কি হয় বুঝছো না ওফুত একখানা গো আইতে রে বহুত বুঝাই সরি ভরি করি পেলাই সরি ভরি নগরলে ঘর তুমি বাইরে যাইতাম হয় এটা এখন গুসা করে হান্দি দান দিয়ে নে ইতে রুমত গিয়ে ওফুত কিরে আল্লাহ জানো ফুত আই কিছু বুঝিন না পারে ওফুত একদম ঠিক কথা হইও আজির বুতর একখান সুরা হাসাই আই আব্বু আব্বু আজ যাই গই আব্বু তুই নিজের শরীরের প্রতি যত্ন লইও আর আমারা চাইও আর অসুস্থ মানুষ তুমি ওর কেয়ার লাইবা আব্বু আই নসাই আর হারণে তুমি বারবার আর বাইর হাসে আর বাবির হাসে বড় হতাও ন তোমার পালা দেখো আব্বু আল্লাহ দোয়া করছো আব্বু আই যেদিনে প্রতিষ্ঠিত হইতো তাই জুম এদিন আই আইছুম তোমার হাসে আব্বু আব্বু আই তলে আই লোকটার মাথায় একটি বিশাল জুড়ির মতো এক গাছের চুল নেই সেই মাথায় আগুনের মতো চুলগুলার মতো চোখ লাল ভয়ঙ্কর চোখ। একটু ওয়েট কর। হ্যালো স্বাস্থ্য বোন, কি অবস্থা? কিরে তুই কোথায়? এই তো আমি টিউশনিতে। তোর নাম্বারটা এমনিতেই কারোর কাছে না ডাটাও অফ করে রাখছস, কোনোভাবে পাওয়া যাচ্ছে তোকে? এখন ডাটা অন করছস দেখে কল দিলাম। তুই কি কোনো নিউজ পাইছস? কি নিউজ? কিসে বল না। আঙ্কেল তো আর নাই, মানে তোর বাবা তো কালকে মারা গেছে। কি বলিস? বিকাল 4টায় দাফন হয়েছে গতকালকে। আন্টির অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। আচ্ছা তুই রাখ। তুমি রাখো আজকে, আমি একটু আসি। আম্মু আম্মু তুই কেন আছো এখন? আম্মু আর আব্বা মারা গিয়ে দেবে আজ 3 দিন। কেন হইতো না পারি কেন বুয়া আর বাবুর মরা মুখ গানা চাই না পারে আম্মু। তুই যাইবার পরে তুই বাপ অসুস্থ হয়ে গিয়ে তুই চিন্তা মারা যাইবার আগে বহুত করে চাইয়ে তোর একটা চাইবার লাই আর বাপ মারা গিয়ে যে গরম মিদি হর দুয়া জলত পড়িব এরে রুম মিদিলে গান বাজনা কোনো কথা দে। হ্যাঁ তুই দিও কেন চাই। কিরে তোর এত বড় সাহস? আর এত তুন রিমোট হারিলে টিভি বন্ধ করে দে। তোর বাইরে হইরে তোরে বারেতুন বের গজি দিন না। এখন তো টিভি বন্ধ করছি, একখানা করে টিভিও বাইকুম। হনসা হসে তুমি বই বই না টিভি চালাতে গেলে বড় আওয়াজ দিয়ে নে। হ্যাঁ আর গান নিতে লাগবো যে গরম মিদি তোমার ওর মসজিদ আছে 3 দিন নম হরে গরম মিদি বই না দুয়া দলত পড়িবা আল্লাহ তাআলা ডাইবা ই এন্ন করি তুই আর মন খুশিতে বই বই টিভি চাইতে লাগবো। তো বই বই টিভি নসাই কিতাম তোরার বাপ মরি গিয়ে আইকেটা শুই বিলাপ ধরে হাইন্দুম দেনা আর হান্দিলে কি তোরার বাপ খবর তো না ফিরে আই যাইবো দেনা। টিভি বন্ধ করে দিলে আর বাপ ফিরে নিয়ে আসতো, কিন্তু গরর বউ হিসেবে তোমার তো একটা মানবতা তখন দরকার। আর বাপ হাজার হলে তোমার শ্বশুর, তোর তো একটা মানবতা তখন উচিত দে। একদম মানুষ গরম মিনি মারা গিয়ে তুই না হলে গরম মিলে সাউন্ড দিয়ে টিভি চলতে লাগবে। তুই শুধু আর বাইর বই, তুই যদি অন্য কে আইতা আজ তোমার অবস্থা কে দেখাইতাম তোমার আইন। ওই তো তুই আইসু স তোমার গুন্ড বাইরের অবস্থা স তোমার ভাই বলে আরে টিভি ব্যাকিন ভাঙ্গি ফেলাইব আরে যে ইচ্ছে হর মুখ দি একদম চুপ। আর ভাই কি হই দেখি নাই দরজার উপাসে তো নইনি আজ 10 বছর আজ এগিন আয় হইন্য পারি। আর ভাই আজ এগিন তোমার হই একদম উচিত কথা হই। আর বাপ মানে তোমার বাপ, আর বাপ দে কিছুদিন আগে 3 দিন আগে মারা গিয়ে তোমার কি উচিত নাকি এখন টিভি শোন বই বই রে? আর বাপ মানে তোমার বাপ, আজ এলে তোমার বাবা মারে সম্মান করি, তোমার তো উচিত আছিল আর বাবা মারে সম্মানিয়েন দন। এর বিন্দু পরিমাণ সম্মান তুই আর বাবা মারে নহত। আজ আর বাপ গো মারা গিয়ে তুমি বই বই রে একটা টিভি চাইতে লাগবো। তোমার হারণে আজ আর সংসারের মধ্যে এত অশান্তি। আর বাইরে ঘর তোমার গেছি একমাত্র তোমার হারণে। আর বাপ গো মারা গিয়ে দে একমাত্র আর বাইরের টেনশনে। এই যে আর অসুস্থ মা 24টা ঘন্টা ইয়েদ মিদি পড়িতে হে একখান বারবার যাইরও তুই আর মারে ছ না নস
বহুত সুযোগ দি আর হন সুযোগ নাই। আজ 10 বছর তোমার লাই সংসার করির হনদিন কিছু ন হই তোমারে আর হন সুযোগ নাই তোমার লাই। জয় হন যাও। পদ্মা তুই একদম বালা হাম করছু। আজি যে এইভাবে করে হতা হইও এই হতায় কিন্তু যদি 10 বছর আগে হইতা আর পাবি ইল্লু নইতো কোনোদিন। শুধু তুই ফস্তরে দিও তো আর পাবি মাথার দুইটিতে। পদ্মা আমি বহুত ভুল করছি পদ্মা, তুই আর মাফ করে দিও। আমি তোমার বহুত বেয়াদবি হয়ে করছি পদ্মা। ও ভাই তুই আর মাফ করিস ভাই। আয় তোর বাবির হতাও নি, আয় তুললো বহুত অন্যায় করি ফেলাই। দুনিয়ার মিদে এখন আর বাপ গো নাই, তুই ছাড়া আর আপন বলতে আর কেউ নাই। ও ভাই আজি তুন আর দোনো ভাই আবার মিলেমিশে এক লগে তাই ঠিক আছে না?